পাকিস্তানি অ্যাক্টর আয়েশা খানের পর এবার দিন এলো হুমিরা আসগার আলীর, যিনি 7 বছর আগে নিজের পরিবারের সাথে পৃথক হয়ে যায়। পিতাকে এই বলে যে আমি আমার কৃতকর্মের জন্য নিজেই দায়ী থাকবো এবং নিজের স্বপ্ন পূরণের স্বার্থে কারাচি চলে আসে। বাট আজ ওনার ডেড বডি ওনার অ্যাপার্টমেন্টে লক করা অবস্থায় পাওয়া যায়, যার মৃত্যু 2 থেকে 3 সপ্তাহ আগেই হয়েছিল, এমনটাই পুলিশ আন্দাজ করছে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, যখন এই খবরটা তাদের বাড়িতে জানানো হয় তখন তার পিতা এবং ভ্রাতা তার ডেড বডি নিতে রিফিউজ করে দেয়। আর রিফিউজ করবে নাই বা কেন? তার ভ্রাতা নাভিদ বলছেন 7 বছর আগে থেকেই হুমিরা তার লাইফকে নিজ পরিবারের সাথে টোটালি সেপারেট করে নেন এবং বছর তিনি মাত্র 2 বারই বাড়ি ফিরতেন। আর লাস্ট 1.5 বছর তিনি বাড়ি ফেরার প্রয়োজন বোধ করেননি। মানে নিজের পরিবারের সদস্যরা কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে, সেটা জানার প্রয়োজন বোধ করেননি তিনি। সেই জন্যই হয়তো অভিমান করে তার পিতা এবং ভ্রাতা তার ডেড বডিকে নিতে নাকচ করে প্রথমে। অন্যদিকে হুমিরার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে একদিকে পিতার পছন্দের বিরুদ্ধে কারাচি চলে আসে তার ক্যারিয়ার শুরু করার জন্য, অন্যদিকে তিনি তার ক্যারিয়ারে তেমন পিক ধরতে পারেননি। মাত্র 4টে ড্রামা এবং 2টো মুভিতে কাজ করেছেন তিনি। আর 2021-এর পর তার ক্যারিয়ারে এক্সট্রিম ডাউনফল চলছে। এবার তুমিই বলো, যে বাবার বিরুদ্ধে গেল শুধুমাত্র লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এবং নিজের বাড়ি ছাড়লো শুধুমাত্র নিজের ক্যারিয়ার গড়ার জন্য, সে যদি ক্যারিয়ারে ফেল হয় তাহলে কোন মুখে বাড়ি গিয়ে পিতার সম্মুখে দাঁড়াবে? সেই জন্য ডিপ্রেশনে তিনি নিজেকে একটা ঘরে আইসোলেট করে নেন।